কিন্তু সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। দেখুন, আমরা এই সরকারকে আনার জন্য জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি, রাজপথে সব জায়গায় আমরা ছিলাম। আমরা কোনোভাবেও চাই না এই সরকার ফেল করুক। আমরা চাই জনগণের ইচ্ছা প্রতিফলিত হোক, এই সংস্কার এই সরকার সংস্কার করুক, যেটার পাঠ আমরা। কিন্তু এমন কোনো সংস্কারের জন্য যেন কালক্ষেপণ না হয়, যাতে করে এই দেশের মানুষ চিন্তা করা আরম্ভ করে যে আমরা কি আবার নির্বাচন কবে হবে, আদৌ হবে কি না, এই ধরনের প্রশ্ন আসে। তো আপাতত আমরা সেই আলাপই করেছি এবং আমরা ধন্যবাদ জানাই, বিএনপিও আমাদের সাথে একমত হয়েছে এবং আমি শিওর অন্যান্য রাজনৈতিক দলে আমাদের সাথে একমত হয়েছে। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে, ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি ওনারা জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই, তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে, দেশের ইকোনমি আনসার্টেনিটি থাকবে। আজকে বড় বড় ইন্ডাস্ট্রি থেকে আরম্ভ করে কলকারখানা, মানুষ কেউ ইনভেস্ট করতে যাচ্ছে না, এই চিন্তা করে ইলেকশনের পরে হবে, ইলেকশনের পরে করব, স্টেবল গভর্নমেন্ট নাকি। বৈদেশিক যারা আমাদের বন্ধুবান্ধব বা অন্যান্য দেশ আছে, তারাও পর্যন্ত এই সরকারকে ওই সিরিয়াসলি তারা নিবে না, বিকজ আপনার টার্ম কতখানি সেটার উপর নির্ভর করে যে লং টার্ম আপনার কি হবে। তা আমার মনে হয় যে এই কালক্ষেপণ এখন না করে নির্বাচনী রোড ম্যাপটা এখন জনগণের দাবি। আমার মনে হয় সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত এই সরকারের। একটা মহল তো চাবে এটাকে ঘোলাটে করার জন্য, যেটা আমি আগে বললাম যে এখানে যদি কোনো দ্বিমত হয়, সেটা তো গভর্নমেন্টের এটা তো জনগণের ম্যান্ডেটের উপর নির্ভর করবে। আপনার তো কোনো সুযোগ নাই আপনি কাউকে বাদ দিয়ে সংস্কারটা করার। দ্বিমত তো থাকতেই পারে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজস্ব মতামত থাকতে পারে, বাট আমাদের কথা হলো যেই সংস্কারগুলো সবাই একমত হয়েছে এবং বাকিগুলি যেগুলিতে একটা ন্যাশনাল সনদ নিয়ে বা একটা চার্টার করে নির্বাচনমুখী হয়ে গেলেই হয়। আপনি 50টা রাজনৈতিক দল 50টা ব্যাপারে অনেক কিছু অপিনিয়ন থাকতে পারে, তার উপরে ভিত্তি করে ওই একমত হব ওই চিন্তা করে আপনি তো আর এই নির্বাচনকে পিছিয়ে নিতে পারেন না, বা আপনি এটাকে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে পারেন না।